হাই করো, হাই করো। আরে ভেরি গুড। হাই। বলো বলো কেমন আছো তোমরা, বলে দাও কেমন আছো তোমরা। গুড মর্নিং, আমি সোমনাথ আবারও চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি আর দিদি যাচ্ছি, মানে এই যে পিছনে দেখছো দিদি বসে আছে, দুজন মিলে যাচ্ছি ঝাড়গ্রাম। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটাই জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। এখনো পর্যন্ত আমরা 100 কিলোমিটার অতিক্রম করে বাঁকুড়া পেরিয়ে এসেছি আর কি। এখন এই যে রাস্তাটা দেখছো তোমাদের দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে বাঁকুড়া টু শিবডাঙ্গা। এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। এখন ওকে খাওয়ানো হচ্ছে বাচ্চাটাকে। মোটামুটি এখন সময় হচ্ছে 9:30। আমরাও একটু পরে দাঁড়াবো খাওয়ার জন্য, আমাদের টিফিন নিয়ে আসা হয়েছে। চলো, যেতে যেতে তো অনেক কথা হবে। আমরা সকালে বেরিয়েছিলাম 7টার সময়, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। বাঁকুড়ার রাস্তা কিন্তু দারুণ। আমি যতবার আসি আমার কিন্তু বাঁকুড়ায় গাড়ি চালাতে খুব ভালো লাগে। এই কারণে বাঁকুড়ার রাস্তাঘাট, চারিদিক জঙ্গল, দেখো কি সুন্দর, চারিদিক সবুজ, খুব ভালো লাগে গাড়ি চালাতে। ঝাড়গ্রামের ডিস্টেন্স গুগলে দেখাচ্ছিল 190 কিলোমিটার, আর সময় দেখাচ্ছিল 5 ঘন্টা। তো মোটামুটি আমরা এখনো পর্যন্ত 100 কিলোমিটার অতিক্রম করে নিয়েছি। এখনো 90 কিলোমিটারের মতো বাকি, সময় দেখাচ্ছে 3 ঘন্টার মতো। পুরোটা ওয়ান ওয়ে তো, তাই একটু সময় লাগছে। খুব যে স্পিডে যেতে পাচ্ছি না বা তাড়াতাড়ি যাব সেটাও হচ্ছে না, কারণ মাঝে মধ্যে ব্যারিকেড, তারপরে প্রচুর বাম্পার আছে এই রাস্তাটাতে। যে রাস্তাটা যেটা আছে এটা হচ্ছে বাঁকুড়া টু শিবডাঙ্গা বা রতনপুর, অনেক বাম্পার আছে। তো তোমাদেরকে বলবো যারা যারা আসবে একটু হলেও সাবধানে চালাবে। তারপরে গ্রামের রাস্তা তো, মাঝখানে গরু ছাগল সব সামনে আসছে, একটু ধ্যান রেখে গাড়ি চালাবে এই রাস্তাগুলোতে। এই রাস্তাটা না প্রচুর গর্ত আছে, যারা আসবে একটু হলেও সাবধানে গাড়ি চালাবে, তার সাথে বাম্পার। খুব বাজে রাস্তা। মোটামুটি এখান থেকে এখনো 70 কিলোমিটার বাকি ঝাড়গ্রাম গুগলে দেখাচ্ছে। এখন একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি ডিজায়ার। আর পিছনে কত জঙ্গল দেখো, জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করবো, একটু ব্রেকফাস্ট আমার নিয়ে এসেছি, মানে দিদি নিয়ে এসছে বাড়ি থেকে বানিয়ে। তো চলো খেয়ে নি, দেখি দিদি কি নিয়ে এসছে। দিদি বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, কি বানিয়েছে দেখি। বাহ, পরোটা আর বাঁধাকপির সবজি। দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটু ব্রেকফাস্টটা করে নি। এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে 10টা 15। বাইরে কিছু ফেলবো না, জঙ্গলটা একটু পরিষ্কার রাখতে হবে। বাহ, কে বানিয়েছে, কাকিমা? আচ্ছা, ভালো। ভিডিওটা স্কিপ করবে না, আমরা খেয়ে নি, তারপর আবার আসি। কোথায় গান বাজছে? আমাদের খাওয়া দাওয়া ডান, আর বেশি দেরি করবো না, এবার আমাদের বেরোতে হবে। টাইম লাগবে তো পৌঁছাতে। হ্যাঁ, এখনো 2 ঘন্টা দেখাচ্ছে গুগলে। 2 ঘন্টা দেখাচ্ছে? হ্যাঁ, চলো। বাহাদুর আমাদের তার আগেই ঢুকে চেষ্টা করবো যদি রাস্তা ভালো থাকে, রাস্তাটা খুব একটা ভালো নেই এই সাইডটা,
প্রচুর গর্ত রয়েছে। আমার মনে হয় এই রাস্তাটা মনে হয় 30 না 35 কিলোমিটার কি যেন দেখাচ্ছে এই ম্যাপে। রাস্তাটা হ্যাঁ এরকমই। এইখান থেকে ঝাড়গ্রাম 70 কিলোমিটার হ্যাঁ দেখাচ্ছে। 70 কিলোমিটার। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে আবার ওইটা মনে হয় আরো ভেতর দিকে একটু ঢুকতে হবে। ওই 30 যে মতো। রিসর্টটা আছে, যে জায়গাটায় আমরা যাব। বন্ধুরা, এখন আমরা পৌঁছলাম মঠগোদা বলে একটি জায়গা। তোমরা বিশ্বাস করবে না, এত বাজে রাস্তা, মানে গাড়ি চালাতে এত অসুবিধা হচ্ছে। আর গর্ত, 1-1.5 ফুট করে গর্ত, তারও বেশি। তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার কন্ডিশন। তারপর আবার বাম্পার বাম্পার পেরিয়ে যা গর্ত পাচ্ছি, বলে বোঝাতে পারবো না। প্রচুর বাম্পার, তার পাশে হচ্ছে গর্ত। জানি না, মনে হয় প্রচুর বড় বড় গাড়ি চলে তার জন্য এরকম হয়ে গেছে। আমি তোমাদেরকে রাস্তার কন্ডিশনটা দেখাচ্ছি, দেখো তোমরা শুধু। এই যে দেখো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমি পুরো ফোনে ভিডিওটা শুট করছি, হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না। প্রচুর গর্ত আছে, প্রচুর। এই যে দেখো, একটু ভালো রাস্তা, তারপর আবার গর্ত। অনেকক্ষণ পর আমরা একটু ভালো রাস্তা পেয়েছি, আর বেশি সময় লাগবে না। 40 মিনিট দেখাচ্ছে গুগল, মানে 30-35 কিলোমিটার বাকি রয়েছে। আর রাস্তাটা কিন্তু এই সাইডে খুব সুন্দর, খুব দারুণ রাস্তা। আর দুই ধারে চাষ করেছে, ধান চাষ। ধানগুলো পেকে গেছে যা মনে হচ্ছে দেখে। চারিদিক সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। তো এতক্ষণ যা রাস্তা এলাম, এত বাজে রাস্তা, রাস্তাটা ভালো ছিল না, তার জন্য মানে ঠিক করে আসতে পারলাম না। রাস্তাটা ঠিক থাকলে আরো জলদি পৌঁছে যেতাম, তাই না দিদি? হ্যাঁ এই রাস্তাটা খুব ভালো। এই রাস্তাটা এরকম ভালো। রাস্তা পৌঁছে থাকলে পৌঁছেও যেতাম। বন্ধুরা, আমরা এখন ঝাড়গ্রাম পৌঁছে গেছি। জল খাবি? আর আমরা যে রিসোর্টটায় থাকবো সেটা ডিস্টেন্স দেখাচ্ছে 4 কিলোমিটার। খাবি? দুষ্টুমি করছো কেন? মোটামুটি রাস্তাঘাট ভালোই ছিল, একটু জ্যাম পেয়েছি, কিছু জায়গায় রাস্তা খারাপ। না, ম্যাপটা দেখছি, ঠিক আছে। কিছু জায়গায় রাস্তা খারাপ, তো সব মিলিয়ে ঝুলিয়ে অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছুটা, তো চলো রিসোর্টে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশন, মেথোবাড়ি রিসর্ট, তাই তো? গ্রিন রিসর্ট। গ্রিন রিসর্ট, মেথোবাড়ি গ্রিন রিসর্ট। নাও দিদি, ফোন করো। এই তো নিয়ে আমাদের এই হচ্ছে, এই দেখ মাই। হ্যালো, ভালো আছো? অল গুড। এটা হচ্ছে দিদির বান্ধবী লীনা দি। চলো। এই বন্ধুরা, এই মাত্র পৌঁছলাম, এখনো গাড়ি থেকে নামিনি, দিদিকে নামিয়ে দিলাম। যাই দেখি, একটু রেস্ট নেব, তারপরে আমি তোমাদের গোটা রিসর্টটা ঘুরিয়ে দেখাবো তো অবশ্যই। আর ভিডিওটা স্কিপ করবে না। আর এই রিসর্টটার নাম হচ্ছে মেথোবাড়ি গ্রিন রিসর্ট। ওটা মেন গেট, গেট থেকে যে রিসেপশন। আর এটা হচ্ছে আমার রুম, এটা ডরমেট্রি। এটা হচ্ছে আমার বেড। আর দেখো, এসিও রয়েছে, ফ্যান, 4টে ফ্যান।
বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজার রয়েছে, আর এখানে একটা বেসিন। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। চলো ভেতরে যাই। আমার মনে হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড অফিস রিসেপশন এটাই, এখানেই থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, তোমরা দেখছো আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম থালি, আর তার মধ্যে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি, আর আমি নিয়েছিলাম মাছ। তো এখানে রান্না খুবই ভালো, খুব ভালো খাওয়া দাওয়া। আর তার সাথে দেখছো দিদিরাও বসে গেছে খেতে। আজকের আমাদের যে রিসর্ট সেটা হচ্ছে মেথোবাড়ি গ্রিন রিসর্ট। এটা তার এন্ট্রেন্স। ভেতরে ঢোকার পর তার এত সুন্দর, এদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছ। আর এটা হচ্ছে তাদের রাস্তাটা, এটা দিয়ে সোজা চলে যাচ্ছি। কত গাছ চারিদিকে, শুধু আম গাছ, আর ওই সাইডে রয়েছে জাম গাছ। আর এইভাবে রাস্তার দুই ধারে সারি সারি গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে এদের রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট। খুব ভালো খাওয়া দাওয়া। এই মাত্র আমরা খেয়ে দিয়ে আমি ভিডিও শুট করছি। আর আমি কি টাইমার দিয়ে দেবো? তোল তোল। আর এখানে রয়েছে খরগোশ, তার সাথে কতগুলো পাখি। আর এই রাস্তাটা দিয়ে ওই পাশে যাওয়ার রাস্তা আছে। এই যে মেইন জায়গা, এটা হচ্ছে বনফায়ারের জায়গা। কি সুন্দর বাঁশের সিট বানানো আছে, আর মাঝখানে বনফায়ার। এটা এদের পার্কিং জোন। খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। চারিদিকে গ্রিনারি, কত ফুল গাছ সাজানো, মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব সুন্দর। আর এইখানের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ট্রি হাউস। এটা আর উপরেও রুম রয়েছে, নিচে রয়েছে। এবার এটা ডরমেট্রি না ডবল বেড, সিঙ্গেল বেড, সব আমি দেখাচ্ছি তোমাদের। আমি এক কথায় বলতে গেলে জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর জায়গাটা। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন সকালে এলাম তখন দেখছি পুরো জায়গাটা পরিষ্কার করছে। এখানেও প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। নিধি, এ হচ্ছে আমাদের আজকের খুদে মেম্বার অভিজ্ঞান, যাকে আমরা বুবলু বলে ডাকি। হাই করো, হাই করো। আরে ভেরি গুড। হাই বলো, বলো কেমন আছো তোমরা, বলে দাও কেমন আছো তোমরা। বলো কেমন, বলো কেমন।
এনিওয়েজ, ওর জন্যই আসা ছুটি কাটাতে। তো কেমন লাগছে ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, লাইক শেয়ার করতে একদম ভুলবে না, ভিডিওর মাঝখানেই বলছি। আর যারা যারা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা। তোমাদেরকে একটা কথা বলবো, একবার হলেও এই জায়গাটা এসে ভিজিট করো, সত্যি খুব ভালো জায়গাটা, মন জুড়িয়ে যাবে সিরিয়াসলি, মানে খুব ভালো, আমার তো ভালো লেগেছে। একবার এসো, এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে সব। এইমাত্র আমি নিজের রুমে এলাম, আর এখন একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলা দেখাবো এখানের দৃশ্য। এই হচ্ছে এখানকার রাতের সৌন্দর্য, চারিদিকে লাইট, আর এটা হচ্ছে ট্রি হাউস। খুব সুন্দর ডেকোরেশন, এখানে খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর ওইদিকে প্রতিটা গাছে লাইট ঝুলিয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ, খুব ভালো লাগছে। দেখো, প্রচন্ড ঠান্ডাও পড়েছে। চলো আমি তোমাদেরকে ট্রি হাউসের ভেতরটা দেখাচ্ছি। আমি আমার রুমটাতে দেখালাম তোমাদের, এটা হচ্ছে ট্রি হাউস। এরকম সিঁড়ি করা আছে, এরকম ব্যালকনি, এই সাইডও ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকেই সব দেখা যাচ্ছে। আমি রুমের ভেতরটা দেখাচ্ছি তোমাদের। চলো এবার তোমাদের রুমের ভেতরটা নিয়ে যাই। এটা হচ্ছে রুম, এই পাশে একটা ডাবল বেড, আর এখানে একটা ডাবল বেড। এখানে আমাদের ছোট্ট মেম্বার খেলছে, ঢাক বাজাচ্ছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম একজন আছে তাই আমি ওয়াশরুম দেখাতে পাচ্ছি না। এখানে একটা আয়না রয়েছে, একটা ছোট্ট টেবিল, মোটামুটি যা যা দরকার সবই রয়েছে। এখানে একটা জানলা, ওই পাশে একটা জানলা। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা আলমারি রয়েছে। আর এই যে দেখছো, গাছটা কাটেনি, গাছটা কিন্তু মাঝখানেই আছে। দেখাতে যাচ্ছি, একটা কটেজ রয়েছে, সেগুলো এই দেখো। এর ভেতরে আমি যাচ্ছি, ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি কেমন আছে। উপরেরটাই দেখাচ্ছি, যেটা আমাদের রুম নেওয়া হয়েছে। এই যে সিঁড়ি, সিঁড়িতে করে উঠলাম, উঠে রুমটা, এটা হচ্ছে আরেকটা রুম। একটা ডবল বেড রয়েছে, এখানে একটা টেবিল, চার্জার, এসি, ফ্যান, একটা আলমারি। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, শাওয়ার, বালতি সব আছে। মোটামুটি এক কথায় রুমগুলো ভালো। এখানে একটা গেট ব্যালকনিতে যাওয়ার, আর এখানে আয়না। এটা হচ্ছে ব্যালকনি। মোটামুটি যা যা দরকার সবই রুমগুলোর মধ্যে আছে, কোনো প্রবলেম নেই, চাইলে তোমরা আসতে পারো। সত্যি অসাধারণ জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে। এইমাত্র খাওয়া দাওয়া করে ফিরলাম, রুটি আর তড়কা খেলাম। আমরা ওই রুমের মধ্যেই
অর্ডার করে দিয়েছিলাম। তো রুটি আর তড়কা খুব ভালো, রান্না এখানের খুব ভালো, পুরো ফ্রেশ খাবার। খাওয়া দাওয়া করে জাস্ট রুমের মধ্যে এলাম, বাইরে দাঁড়িয়ে আছি। চলো আজকের প্রথম পর্ব এখানে শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট। আর ভিডিওটা একটু শেয়ার করবে, লাইক করতে একদম ভুলবে না, আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবে। গুড নাইট।